তো গাইস জগন্নাথ মন্দিরে আমি চলেছি, জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা আমার অনেক দিনের আগেকার, যেহেতু তোমাদেরকে দিতে পারিনি, তোমরা কিছু মনে করো না, অনেক দিনের আগের ভিডিও। তো এখন আমি কি বলবো তোমাদেরকে, এই ভিডিও এডিট করে উঠতে পারিনি বলে তার জন্যে। আর বৌদির মুখটা কত হাঁড়ি হয়ে আছে দেখতেই পাচ্ছ, বাংলা পাঁচের মতন, যেহেতু কেন বলো তো তোমরাই তো ছবি তুলে দিইনি বলে, তাই তুই নিজেই ভিডিও করে যা আমাকে খালি বলছিল। আর আমি ভিডিও করছি মানে আমি তোমাদেরকে দেখাবো বলে তার জন্যে। তারপরে বৌদিকে অনেক লাস্টে ছবি তুলে দিয়েছি আমি। আর এই সামনের দুয়ারে ঢুকতেই আমার কি বলবো, মানে মনটা আমার জাস্ট কি বলবো ভরে গেল, এত সুন্দর লাগছে। তারপর এখানে জগন্নাথ ঠাকুরের ছবি দেয়া আছে দেখতেই পাচ্ছ। আর আমি কি বলবো, মানে তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা যদি যেয়ে থাকলে একদম মানে খুবই ভালো লাগবে তোমরা যদি যাও। আর ফোনে যতটা দেখার থেকে চোখে একদম সামনে গিয়ে দেখলে মুক্ত হয়ে যাবে তুমি, একদম মানে আনন্দময় হয়ে যাবে তোমরা যদি গেলে। এখানে দেখো, এখানে নারায়ণ ঠাকুর আছে, নারায়ণ ঠাকুর এখানে শুয়ে আছে দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর তেমন লাইটটাও খুব সুন্দর হয়েছে, তারপরে ডিজাইনখানাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। পুরো ভেতরে আলোয় আলো, একদম ঝলমল ঝলমল করছে। আর লোকের অত ভিড় ছিল না, আমরা যেই সময় গেছিলাম খুবই অল্প। তাহলে এমনি সময় অনেকের ভিডিও করছে, তারা প্রচণ্ড বলছে ভিড় ভিড় এত বলছিল, কিন্তু আমরা যে সময় গেছিলাম একদমই ভিড় ছিল না, আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। আর ডিজাইনখানা মন্দিরেরটা খুবই ভালো হয়েছে। আর একটা ভালো খবর তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা কি জগন্নাথ মন্দিরের প্রসাদ কি এখনও পেয়েছো? তাহলে পেয়ে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমি কেন বললাম এই কথাটা, অনেকে ভিডিও করছে, আমি সবার ভিডিও দেখছি তো তার জন্যে, কিন্তু আমি এখনও পাইনি। তোমরা পেয়ে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এখন আমি চলে যাচ্ছি জগন্নাথের ওইখানে মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আছে সেখানে চলে যাচ্ছি, ভেতরেই আছে, যা এই পাশ থেকে ঢোকাচ্ছে, ওই পাশ থেকে মানে বন্ধ করে দিয়েছে তার জন্যে। আর জগন্নাথ সুভদ্রা বলরামের দরজাটা পুরো বন্ধ ছিল, আমরা সে সময় দর্শন করতে পারিনি, কিন্তু যাই হোক আমি এখানে আসতে পেরেছি, আমার এটাই হলো বড় ভাগ্যের ব্যাপার। আমার আসার খুব ইচ্ছা ছিল। দেখো ভেতরে এত সুন্দর করেছে, মানে তোমরা কি বলো, আমি ভাবছিলাম যে এখানেই আমি থেকে যাই, আমি মন্দির ফন্দির মুছে দেবো, ধুয়ে দেবো, আমাকে একটা কাজ দিক, এখানে আমি করব, এইখানে ঠাকুরের নাম করব, গান করব, এটাই আমি ভাবছিলাম। যাই হোক ওইসব ঠাকুর যেদিন চাইবে সেদিন হবে। তোমরা ভালো করে মন্দিরটা তো দেখতেই পাচ্ছ, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা যেই সময় এসেছিলাম সেই সময় রাধাকৃষ্ণ এখানে পুজো হচ্ছিল, তো এখন আমি পুজো একটুখানি দেখছিলাম। আর এখানটা সবাই বলে ভিডিও করো না বলছিল। যাই হোক এখন আমি পদ্মপুকুরে চলে এসেছি, আর পদ্মপুকুরে এসে আমার খুবই ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।